আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে যাচ্ছি বুকারেস্ট থেকে ব্রাসোভ, কারণ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমার 4 দিনের ছুটি আছে। সো 4 দিনের ছুটি কাটানোর জন্য আমি ব্রাসোভ যাচ্ছি। সো আমি শুনেছি ব্রাসোভ অনেক সুন্দর একটা জায়গা, কারণ এর আগে আমি একবার গিয়েছিলাম। সো ওই সময় আমার ভালো করে বেড়ানো হয়নি, বুকারেস্টের বাইরে কোথাও যাইনি, বাট ব্রাসোভ একবার যাওয়া হয়েছিল, বাট আমি কোথাও যাওয়া হয়নি। সো এটা হচ্ছে আমাদের ট্রেন। সো আমি এখন রোমানিয়ার বুকারেস্টের ট্রেন স্টেশনে আছি। এটা হচ্ছে গারা দে নর্ড। সো আপনারা যারা রোমানিয়া আছেন বা রোমানিয়া থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, সো আপনারা চাইলে গারা দে নর্ড আসতে পারেন, এবং গারা দে নর্ড থেকে আপনারা চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন। এটা হচ্ছে গারা দে নর্ডের ট্রেন স্টেশন। সো আমি জানি না, এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেন জার্নি রোমানিয়াতে। তো আশা করছি আমরা আজকে খুব ভালো একটা দিন কাটাবো, কারণ আমার সাথে আমার অনেক বাঙালি ভাই আছে এবং আমরা একই সাথে 8 জন আছি। সো আমাদের যাওয়ার কথা ছিল সকাল 6:10 আমাদের ট্রেন ছিল, বাট আনফর্চুনেটলি আমরা ট্রেন মিস করেছি। অনলি ফর 5 মিনিটের জন্য আমরা ট্রেন মিস করেছি। সো আশা করছি এরপরে ট্রেন মিস হওয়ার পরে আমরা আবার আমাদের টিকিট চেঞ্জ করে আমরা 8:11 নিয়েছি। তো 8:11 আমরা এখন রওনা দিব, আর মাত্র আছে 5 মিনিট। চলুন আমরা ট্রেনের ভিতরে যাব। তো চলুন। এটা হচ্ছে আমাদের ট্রেন। তো আমাদের সাথে আছে আমাদের অনেক বাঙালি ভাই আছে, মামুন ভাই, উনি বাইজিৎ ভাই। তো এটা মুমিন ভাই। সো আপনারা হয়তো অনেককেই চিনতে পারেন, মামুন ভাইকে চিনতে পারেন, তারপরে অনেকের নাম শুনেছেন। সো উনি হচ্ছেন বাইজিৎ ভাই, তারপর উনি হচ্ছেন ইমরান ভাই। সো সবাইকে ভাই বলে সম্বোধন করি আমরা। তো আরেকটু এদিকে আসেন, আমাদের সাথে আরেকজন আছে, বাট আমরা জানি না ও কোথায়। আমার মনে হয় উনি বাইরে ভিডিও করছে। সো ভিডিও করছে। আমরা কিন্তু আমাদের ট্রেনের সিট খুঁজে পেয়েছি। সো আমরা ট্রেনে জার্নি করব। মোহন ভাই ক্যামেরা নিয়ে বিজি আছে, বাড়িতে কথা হচ্ছে বাংলাদেশে। তার সামনে আছে বাইজিৎ। ও তো ওর অনেক এক্সপিরিয়েন্স, কারণ ও অনেক ট্রাভেল করতে ভালোবাসে। আর পাশে আছে আলী। ওকে আপনারা দেখতেই পাচ্ছেন, ওকে না বলার আগেই ও হাই দিয়ে আপনাদেরকে জানান দিয়ে দিছে। আবার হাতে একটা ইশারা করে, আমি জানি না সেটা কিসের ইশারা, সেটা আমার জানতে হবে। ও অনেক সময় বাট ও কিছু সময় কিছু ইশারা ইঙ্গিত করে, যেগুলা খুবই উইয়ার্ড। মানে আমি জানি না ও হয়। সো এখন ও আমার পিছনে চলে আসছে। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা চলে এসেছি ব্রাসোভ স্টেশনে। এটা হচ্ছে ব্রাসোভ স্টেশন। আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাসোভে কিন্তু ঠান্ডা হলেও কিন্তু তেমন বেশি সূর্য ওঠে না, এখানে প্রচুর ঠান্ডা। সো যার কারণে এখানে সূর্য দেখা যায় না। সো আমার সাথে আমার অনেক ভাই আছে, সো ওরা সবাই চলে আসছে। সো এখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে বাইপাস হয়ে আমরা নেমে যাব।
হোটেল রুম ভাড়া করবো এবং এরপরে আমরা একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর যে মেন উদ্দেশ্যে আমরা আসছি আমরা ঠিক সেখানে চলে যাব। তো চলুন আমরা আপনাদেরকে এখন দেখাবো ব্রাসোভ যে কত সুন্দর, কত সুন্দর, কত পরিষ্কার একটা জায়গা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি জানি না এখন আমি কোথায় যাচ্ছি, কারণ এখানে আছে আমাদের গাইড করছে বাইজিৎ। সো আই ডোন্ট নো সে আমাদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছে। টুরিস্ট স্পটগুলো আছে, এই টুরিস্ট স্পটের মধ্যে এই এরিয়াটা হচ্ছে যে অনেক অনেক রেয়ার। এখানে যত টুরিস্টরা আসে সবাই এখানে আসে, এখানে ছবি তুলে সব কিছু করে। সো আরেকটা কথা বলে রাখি যে এখানে করোনার কারণে কিন্তু অনেক টুরিস্ট কম। সামনে একটা এখানে বিসেরিকা বলে, এটা হচ্ছে যে চার্চ, এটা হচ্ছে চার্চ। সো যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করে। সো আপনারা একটু সামনে আসলে বুঝতে পারবেন এই চার্চগুলো বানানো হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়। সোভিয়েত ইউনিয়ন যখন রাজত্ব করছিল তখন রোমানিয়া, মলদোভা, রাশিয়া এগুলা একসাথে ছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন যাওয়ার সময় মলদোভা এবং রোমানিয়াকে আলাদা করে দিয়েছে। সো আবার এর মধ্যে মলদোভার কিছু অংশ রোমানিয়াতে আছে, আবার কিছু অংশ মিলে মলদোভা হয়েছে। সো ওই সময় কিন্তু এখানকার যে পুরনো যে নিদর্শনগুলো আছে এই পুরনো নিদর্শনগুলো এখানে কিন্তু স্থাপিত হয়েছে। সো আপনারা ওদিকে দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টগুলো অনেকটাই পাকা, কারণ করোনার কারণে অনেক অ্যালার্ট চলতেছে। সো এখানকার যে স্থানীয় যারা ট্যুরিস্ট আছে মোটামুটি তারাই কিন্তু এখানে আসছে। আর বিশেষ করে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো থেকে যারা ট্যুরিস্ট রোমানিয়াতে আসার কথা ছিল তাদেরকে রোমানিয়াতে এন্ট্রি করতে দিচ্ছে না, কারণ করোনা মহামারীর যে সেকেন্ড স্টেপ শুরু হয়েছে এই সেকেন্ড স্টেপের কারণে কিন্তু পুরাপুরি যে করোনার যে দিকটা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা আপনারাও জানেন। সো যার কারণে বিদেশি যে পর্যটকগুলো থাকে এই পর্যটকগুলো কিন্তু অনেকটাই পর্যটক শূন্য হয়ে গিয়েছে। এখানে যখন রেগুলার করোনার আগে এটা যখন রেগুলার ট্যুরিস্ট স্পট হিসাবে সবাই আসতো তখন এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট ছিল, অনেক মানুষ ছিল যে যারা এখানে এর আগে এসেছে তারাই ভালো করতে পারবে। সো যারা বাংলাদেশি রোমানিয়াতে স্টে করছেন তাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যদি কোথাও না যান তাহলে আপনারা রোমানিয়া বুকারেস্ট থেকে 155 থেকে 70 কিলোমিটার দূরে ব্রাসোভ, আপনারা ব্রাসোভ আসবেন। সো এটা ব্রাসোভের কেন্দ্রবিন্দু। সো এখান থেকে ট্যুরিস্টরা প্রথমে এখানে আসে, ট্যুরিস্টরা এখানে আসার পরে এখানে কিছুক্ষণ বেড়ায়, যারা যেখানে বেড়াবে এখান থেকে বেড়ায়। আবার এখানে অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। সো হোটেল বুক করার পরে আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারা পরবর্তীতে এখানে স্নোয়ার হয়। স্নোয়ার পরে যে আলাদা একটা জায়গা আছে ওখানে স্নো বোটিং হয়। সো যদি আমি ভুল না করি, আমি এখনো পর্যন্ত ওখানে যাইনি, সো ওখানে যাওয়ার ট্রাই করব।
গেলেও আমরা এখন চলে এসেছি ফিউনা। এটা হচ্ছে যে ব্রাসভ শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। আমরা একটু আগে আমাদের লাঞ্চ শেষ করেছি। সো আমরা 8 জন আছি, 8 জন আমরা সবাই লাঞ্চ শেষ করে এখন আমরা যে এখন বরফের যে মেইন স্তর আছে একদম পাহাড়ের উপর, আমরা এখন ওখানে যাব। খুবই সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে হচ্ছে যে এখন যখন অতিরিক্ত শীত পড়ে, এখন তেমন বেশি শীত পড়ছে না। সো অতিরিক্ত যখন শীত পড়ে তখন এখানে সব বরফে ঢাকা পড়ে যায়। আর ওদিকে যেটা আছে ওটাতে স্কাটিং করে যাইতে হয়। সো ওইভাবে আমরা এখন যাব। আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার ওঠার জন্য কতগুলো লাইন ধরে আছে। আমি জানি না এখানে কত টাকা করে নেই, আমি এখন জিজ্ঞেস করব কত টাকা করে নেই। আর আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার চড়ার জন্য অনেক মানুষ লাইন ধরে। আমরা কেবল কারের টিকিট কিনেছি কত টাকা করে, এটা হচ্ছে রোমানিয়ান লেইতে 35 লেই। সো এই পর্যন্ত আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে তারা লাইন ধরে কেবল কারের জন্য টিকিট কাটছে। সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই কেবল কার্ডের টিকিটটা নেবেন। সো এখানে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, এখানে শুধু 35টাই দেওয়া আছে, বাকিটা আমি জানি না। Oh my god. এই কে জানে জুতা দিয়ে এটা কি হয়েছে? আমরা তো পরে যাবো, আমরা তো পরে যাবো। এর জন্য কথা বলা যাচ্ছে না কারণ হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে আমি আরো বরফের জুতো পরে আসিনি। এটা এমন অবস্থা, এখানে পিছলে গেলে আপনি পরে যাবেন। সামনে এখানে হচ্ছে এখানে এমন একটা ওয়েদার, কি পরিমাণ ঠান্ডা। এখানে যে বাতাসগুলা লাগতেছে গায়ে, এই বাতাসগুলা মনে হচ্ছে মানে এসিডের মতো চলছে যাচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশিরা এখানে কোথাও আমরা এখানে থাকতে বসতাম না, কিন্তু এই যে আমি হ্যান্ড গ্লাভ পরি, কিন্তু আমার এই যে এগুলো তো এই হচ্ছে অবস্থা। চলুন সামনে আসি। এই জন্য এই সার্ভাইভ থেকে ফিরে আসতে পারি কিনা দোয়া করবেন।
চলো আরাফাত কাম কাম Oh my god. আরাফাত আরাফাত কাম হাই দিদি সর 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 এটা কি সরেন না ভিডিও হচ্ছে হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে এসেছি। সো আজকে অত্যন্ত দুঃখের বিষয়, তা হচ্ছে আমরা এখানে কেবল কার নিয়ে প্রায় 1700 ফিট উপর উঠেছি। বাট এখানে ওঠার পরে নামার শেষ টাইম হচ্ছে 4টা বাজে। বাট আনফর্চুনেটলি আমরা তা মিস করে ফেলছি। তো কেবল কারের ওখানে গেলাম, তো ওখানে কেউ নেই। তো অনেকক্ষণ ডাকাডাকির পর একজন আসছে, তিনি বলছে যে না, এখন এরকম শেষ হয়ে গেছে, এখন কোনো উপায় নেই। তো শেষ পর্যন্ত আমাদের এখন হেঁটে 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 নিচে নামতে হচ্ছে। তো বুঝতেই পারছেন, এরকম ঠান্ডা বরফের মধ্যে হাঁটাটা অনেক কষ্টের। আর বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ভুল করে স্নোয়ার বোট আনি নাই, যার কারণে আমার এই জুতা নিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, স্লিপ করতেছে। এবং এই জুতাগুলোর মধ্যে বরফ ঢুকে যাচ্ছে। বরফ ঢুকে যাওয়ার পরে শরীরের গরমে, পায়ের গরমে বরফটা গলে পানি হয়ে যাচ্ছে। সো এটা মারাত্মক অবস্থা, কথাও ভালো করে বলতে পারছি না। তো আস্তে আস্তে নিচে নামতে থাকি, আমরা 6 জন আছি। তো আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকি। নিচে নেমে যদি বেঁচে থাকি আপনাদের সাথে আবার কথা হবে। সো সে পর্যন্ত ভালো থাকুন।